মক্কায় শয়তানকে পাথর নিক্ষেপ করলেন হাজিরা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা উমরা হজ করেছি, কিন্তু শয়তানকে পাথর নিক্ষেপ করতে পারি নাই। আল্লাহ তাআলা যেন উম্মতে মুহাম্মদী সবাইকে শয়তানকে পাথর নিক্ষেপ করার সুযোগটা দেন। কি বলেন? সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ। ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বলেন যে ঈদ মুবারক একটা বার্তা দিয়ে উনি আরও জোরদার হিসেবে জনসম্মুখী এবং সম্পর্ক ভালো রাখার জন্য দাবি করেছেন একটি বার্তাতে তারেক রহমানের সাথে। তো ভারতের নরেন্দ্র মোদী যে এরকম বার্তা পাঠাইলো, এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাবেন। তার দেশেই তো ওই মুসলিমকে এমন অত্যাচার করা হচ্ছে যেগুলো সহ্য করার মতো না। যাই হোক, একটা ভালো একটা বার্তা পাঠাইছে। এই বিষয়ে আপনার মতামত ঠিক কমেন্ট বক্সে জানাবেন। নরেন্দ্র মোদী ঈদ মুবারকের বার্তা এবং বাংলাদেশের জনগণকে জানাইছে। ফরিদপুরে কুরবানির মাংস বন্টন ও সংরক্ষণ নিয়ে কেন্দ্র করে সংঘর্ষ, যেই সংঘর্ষতে 30 জন আহত হয়েছে। 30 জন, ভাই বুঝেন যারা কুরবানি দেন তাদের মধ্যে কত সমস্যা হয়ে যায়। তো আল্লাহ তাআলা সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। আর এই যে সংঘর্ষ হইল, 30 জন আহত হইল, এই বিষয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন এই কুরবানির বন্টন ও সংরক্ষণ নিয়ে। আফসোস, ভারতে অনেক নিষেধাজ্ঞার পরেও, অনেক কড়াকড়ির মাঝেও বিশাল বড় ঈদের জামাত হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তো জানি বিজেপি বলেন বা হিন্দুরা মুসলিমদের বিপক্ষে যা কাজ করে সেগুলো আসলে একদমই ঠিক না। মুসলিমদেরকে অত্যাচার করে বা এগুলা একদমই ঠিক না। আল্লাহ তাআলা এদেরকে, হিন্দুদেরকে হেদায়েত দিন, আমিন। আর এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানাবেন। এত বড় বিশাল যে ঈদের জামাত হয়েছে। বহুল আলোচিত এলবিনি জাতির পশু মহিষ, যেটাকে ডোনাল্ড ট্রাম্প হিসাবে নাম পরিচিতি দেওয়া হয়েছে, সেটা এখন সুস্থ এবং নিরাপদে ঢাকা মিরপুর চিড়িয়াখানায় আছে। তো আপনার যদি দেখার সুযোগ থাকে তাহলে আপনি কি দেখবেন? আমার যখন দেখার সুযোগ হবে ইনশাআল্লাহ, আমার দেখার ইচ্ছা আছে। আমি তো এখন বর্তমানে সৌদি আছি, তো দেখার ইচ্ছা হলে মানে সুযোগ থাকলে দেখবো ইনশাআল্লাহ। আপনি কি দেখবেন ঢাকার মিরপুরের চিড়িয়াখানায় গিয়ে? কমেন্ট বক্সে জানান এই বিষয়ে আপনার মতামতটি। নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে এবং জনসংখ্যাকেও জানিয়েছে। সেটার বিপরীতে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন যে ধন্যবাদ। তো একজন আরেকজনকে কুশল বিনিময়ে ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা জানানো হচ্ছে। ভালো কাজ হলে তো ভালোই, দেখা যাক কি হয়। আর এই যে দুইজনের যে সম্পর্ক, এই সম্পর্ক যদি জনসংখ্যার উপরে কোনো প্রভাব না ফেলে তাহলেই ভালো। কি বলেন আপনি? এই বিষয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ইনজুরি আর নেইমার এরা দুই বন্ধু। ইনজুরি আর নেইমার এরা দুই বন্ধু। শেষ পর্যন্ত সংখ্যাটাই সত্যি হলো। জাতীয় দলের, ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক জানিয়েছেন যে নেইমারের ইনজুরির বিষয়টা নিশ্চিত করে। এখন বিশ্বকাপের প্রথম ম্যাচেই নেইমারের অনিশ্চয়তা। তো এরকমভাবে যদি বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চয়তা হয়, তাহলে জাতীয় দলে তাকে স্কোয়াডে রাখবে কি না সেটারও এখন শঙ্কা তৈরি হয়েছে। নেইমারের সবসময় ছুটে পড়ে যান, ইনজুরি হয়ে যান, এইরকম কেন হয়? আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামতটি। জামালপুরের ইসলামপুরে ঈদের আনন্দ হয়েছে বিষাদে পরিপূর্ণ। কারণ 14 বছরের এক ইয়াসিন নামের যুবক কুরবানির মাংস পরিবারের সাথে খেতে গিয়ে গলায় আটকে তার মৃত্যু হয়েছে। কুরবানির মাংস গলায় আটকে তার মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম ঘটনা হয় ভাই, কুরবানির মাংস গলায় আটকে এরকম হয়েছে। এই বিষয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। লাউয়া ছড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, মানে লাইন থেকে সরে গেছে। এখন সিলেটের সঙ্গে রেল যোগাযোগের মানে মাধ্যমটা বন্ধ হয়ে গেছে। এখন রেল যোগাযোগ কিভাবে করবে? মানে রেল চলাচলটা কিভাবে করবে? লাইন যে চ্যুত হয়ে গেছে, এখন এটা কার্যক্রম যখন হবে তখন চলবে। এখন বর্তমানে রেল চলাচল বন্ধ হয়ে গেছে সিলেটের সঙ্গে। এই বিষয়ে আপনার মতামতটি
কমেন্ট বক্সে ঢেলে দেন। চট্টগ্রাম ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনাটি ঘটে। শনিবার সকালে এই ঘটনাটি ঘটে আর কি। তো ঘাতক জাফরকে পুলিশে আটক করেছে, আর ছোট ভাই জোনালকে এই অবস্থা করেছে আর কি, জমি নিয়ে বিরোধের জেরে হত্যা করে ফেলছে। তো ভাই, এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি বলেন বা মানুষের বাস্তবতা পরিস্থিতি বলেন, হায় রে জীবন। এই বিষয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। জুলাই আন্দোলনে 1400 জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জননেত্রী সাবেকা বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা, তো উনি বলতেছেন যে এই বিষয় নিয়ে মানে একটা লিখিত একটা চিঠি দিয়েছেন, যে 1400 জনের মৃত্যুর প্রসঙ্গে জাতিসংঘে একটা লিখিত চিঠি দিয়েছেন। তো এই বিষয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। কুড়িগ্রামে চিলমারী উপজেলায় একটি আবাসিক হোটেলে একজন গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোটেলের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তো আবাসিক হোটেলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, এরকম কিভাবে হয় ভাই? এত নিরাপত্তা কোথায়? এগুলাতে নিরাপত্তা নাই আবাসিক হোটেলগুলোতে? এই বিষয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। ময়মনসিংহের গফুরগাঁওয়ের এক মসজিদে ইমাম সাহেব এশার নামাজের পরে গান বাজনা নিয়ে প্রতিবাদ করায় মাইকের মধ্যে গান বাজনা নিয়ে প্রতিবাদ করায় এক দুষ্কৃতী লোকেরা হামলা করে ইমাম সাহেবের উপর হামলা করে। এতে ইমাম সাহেবের বা চোখটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ইমাম সাহেব মাওলানা ইউসুফ হোসেনের বা চোখটা ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন, যে একজন ইমাম সাহেব গান বাজনা নিয়ে প্রতিবাদ করেছে, এতে কি খারাপ কাজ করেছে? মানে খারাপকে খারাপ বলেছে, এটা কি তার অপরাধ? এই বাংলাদেশে কি এটা কি বলা কি মানে এতটুকু কি বলার কি সাহস নাই মানুষের? ইমাম সাহেব কি এতটুকু বলার মতো সাহস হবে না? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন।